সত্যযুগে যখন দেবতা আর অসুরদের মধ্যে সমুদ্র মন্থনের মহাসংগ্রাম চলছিল, ঠিক সেই সময় সমুদ্র থেকে অমৃতের ভাণ্ডার উঠল। এই অমৃত নিয়ে দেবতা এবং অসুরদের মধ্যে এক বিরাট যুদ্ধ শুরু হলো। সেই যুদ্ধে অসুরেরা দেবতাদেরকে প্রায় হারিয়েই দিয়েছিল। ঠিক তখনই কিছু দেবতারা মিলে সৃষ্টির পালনকর্তা শ্রী বিষ্ণুর কাছে সাহায্যের আহ্বান করলেন। শ্রী বিষ্ণু খুবই সুন্দরী মোহিনী অবতারের রূপ নিয়ে পৃথিবীতে প্রকট হলেন এবং দেবতা ও অসুরদের মধ্যে অমৃতকে সমান ভাগে ভাগ করার প্রস্তাব রাখলেন। খুবই সুন্দরী মোহিনীকে দেখে সব অসুরেরা মোহিত হয়ে পড়েছিল এবং খুব সহজেই এই প্রস্তাব মেনে নিল। এরপর মোহিনী ভীষণ চালাকি করে অমৃত দেবতাদের মধ্যে বিলিয়ে দিলেন এবং দেবতারা সবাই অমর হয়ে গেলেন। কিন্তু ওই দেবতাদের মধ্যে এক অসুর সেনাপতি রাহু দেবতার ছদ্মবেশে অমৃত পান করে নিল। আর এই কথা যখনই মোহিনী অবতার জানতে পারলেন, শ্রী বিষ্ণু বাস্তব রূপ ধরে তার চক্র দিয়ে রাহুর শিরচ্ছেদ করলেন। এই সকল ঘটনা যখন মহাদেব জানতে পারলেন, তিনি মোহিনী অবতারের রূপ দর্শনের ইচ্ছা প্রকাশ করলেন। এরপর তিনি শ্রী বিষ্ণুকে আহ্বান করলেন। শ্রী বিষ্ণু প্রকট হলে মহাদেব তার কাছে মোহিনী অবতারের দর্শন পাওয়ার কথা বললেন। ত্রিদেবের কথা শুনে সৃষ্টির পালনকর্তা হাসলেন এবং তার ইচ্ছা পূরণের জন্য মোহিনী অবতারের রূপ ধারণ করলেন। মহাদেবের সামনে নৃত্য পরিবেশন করতে লাগলেন। মোহিনীর সুন্দর রূপে মহাদেব মোহিত হয়ে পড়লেন এবং মোহিনী অবতারও মহাদেবের প্রতি প্রেম বর্ষণ করতে লাগলেন। এই লীলা কিছু সময় চলার পর হঠাৎ দুই ত্রিদেবের মধ্যে এক জ্যোতির উৎপন্ন হলো এবং শ্রীবিষ্ণু নিজের বাস্তব রূপে ফিরে এলেন। ভবিষ্যতে আসা কোনো সংকটকে দূর করতে ব্রহ্মাণ্ডের কল্যাণের জন্য দুই ত্রিদেব লীলার মাধ্যমে এই জ্যোতি উৎপন্ন করলেন। মহাদেব সেই জ্যোতিকে নরমণির আশ্রমে পবিত্র যজ্ঞকুণ্ডে সঠিক সময় আসা পর্যন্ত সুরক্ষিত রাখার দায়িত্ব দিলেন। এরপর সময় অতিবাহিত হতে থাকলো। সত্যযুগের পর ক্রেতা যুগ এলো। একদিন সঠিক সময় দেখে মহাদেব পবনদেবকে আদেশ দিলেন সেই জ্যোতিটাকে নরমণির আশ্রম থেকে নিয়ে কপিক্ষেত্রে মহারাজ কেশরীর পত্নী দেবী অঞ্জনার গর্ভে স্থাপন করতে বললেন। আসলে দেবী অঞ্জনা পূর্বজন্মে স্বর্গলোকের অপ্সরা পুঞ্জিকাস্থলী ছিলেন এবং পবনদেবের সঙ্গিনীও ছিলেন, যিনি ঋষি দুর্বাসার অভিশাপে বানর কন্যা হয়ে অঞ্জনা রূপে জন্ম নিয়েছিলেন। এরপর দেখতে দেখতে 9 মাস অতিবাহিত হলো এবং মঙ্গলবার মহাদেবের 11তম রুদ্র অবতার হনুমানের জন্ম হলো। কপিক্ষেত্র সমেত সমগ্র ব্রহ্মাণ্ডে আনন্দ উৎসবে মেতে গেল। পিতা কেশরী এবং মাতা অঞ্জনা এই দিব্য বালকের নাম রাখলেন মারুতি। মারুতি ধীরে ধীরে যত বড় হতে থাকলো, তার দুষ্টুমিগুলিও বাড়তে থাকলো। কখনো রাজ্যের মধ্যে শিশুদের সাথে, কখনো মুনি ঋষিদের সাথে নানা রকম দুষ্টুমি করতেন। এমনইভাবে একদিন বালক মারুতি সূর্যকে দেখে এক দিব্য ফল ভেবে তাকে খাবার জন্য লাফ দিলেন। পবনপুত্র হওয়ার জন্য তিনি উঠতে লাগলেন এবং এক সময় পৃথিবী ছাড়িয়ে গেলেন, কিন্তু সূর্যকে নাগাল পেলেন না। কিছুক্ষণ পর তার জেদ চেপে গেল। আরও তীব্র গতিতে উড়ে সূর্যের সামনে গিয়ে উপস্থিত হলেন। সূর্যের সামনে তার আকার দেখে তিনি কিছুটা বিস্মিত হলেন এবং প্রভু শ্রী রামের নাম নিয়ে তিনি নিজের আকারও বাড়াতে থাকলেন। এক সময় সূর্যের আকার তার হাতে থাকা একটি ফলের ন্যায় হয়ে গেল এবং ফল ভেবে তাকে গিলতে গেল।
এদিকে সূর্যদেব বিপদ বুঝে ইন্দ্রদেবকে আহ্বান করলেন তাকে রক্ষা করার জন্য। ইন্দ্রদেব ক্রোধিত হয়ে এক ভীষণ বজ্র হনুমানের অর্থাৎ চোয়ালে ছুঁড়ে মারলেন। বজ্রের আঘাতে মূর্ছিত হয়ে বালক মারুতি নিজের বাস্তব রূপে ফিরে এসে পৃথিবীতে লুটিয়ে পড়লেন। তখনই সেখানে পবনদেব এসে উপস্থিত হলেন এবং মূর্ছিত বালককে নিয়ে অত্যন্ত চিন্তিত হয়ে পড়লেন। পবনদেব সমেত সকল দেবী দেবতাগণ ইন্দ্রদেবের উপর রুষ্ট হলেন। এরপর পবনদেব ক্রোধের বশে কয়েকটি জায়গা বাদে সারা ব্রহ্মাণ্ডে প্রাণবায়ু প্রবাহ বন্ধ করে দিলেন, যার ফলে প্রাণীকুল মূর্ছিত হতে শুরু করলো এবং প্রলয়ের ন্যায় সংকট এসে উপস্থিত হলো। এইসব দেখে দেবতারা ব্রহ্মদেবের কাছে গেলেন এবং পবনদেবকে বোঝানোর অনুরোধ করলেন। ব্রহ্মদেব মূর্ছিত বালক মারুতির সামনে প্রকট হলেন এবং বালক মারুতিকে দীর্ঘায়ু হওয়ার আশীর্বাদ দিলেন। সূর্যদেব মারুতিকে নিজের তেজ প্রদান করলেন। এরপর কুবের মারুতিকে একটি গদা উপহার দিলেন, যেটি তার আকার বৃদ্ধির সাথে সাথে নিজেও বৃদ্ধি পাবে। এরই মধ্যে সেখানে মহাদেব প্রকট হলেন এবং মারুতিকে কোনো অস্ত্রে কোনো ক্ষতি হবে না এমন বর প্রদান করলেন এবং যম সর্বদা নীরব থাকার বর দিলেন। সবশেষে ইন্দ্রদেব সেখানে উপস্থিত হলেন এবং সকল দেবতা সমেত মারুতির কাছে ক্ষমা চাইলেন এবং বর দিলেন যে এরপর থেকে মারুতির উপর বজ্রের কোনো প্রভাব পড়বে না। ইন্দ্রদেব মারুতির একটি নতুন নামও দিলেন, হনুমান। ভিডিওটি ভালো লাগলে এবং এই রকম আরও পৌরাণিক কাহিনী জানতে এবং শুনতে হলে আমাদের চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন।